ফাবিয়ানের স্কুলে বৈশাখী মেলা চলছে, যার একটা অংশ আমি দিয়েছিলাম রিলস হিসেবে। এখন কথা হচ্ছে, ভিতরে আসার পর এত ভালো লাগছে। আমি না প্রথমবার এসেছি, আসলে এর আগে এরকম করে হয়নি প্রোগ্রাম, তো এবার হয়েছে এবং সবাই ইনভাইটেড, যার কারণে ফাবিয়ান খুব আসতে চাচ্ছিল একটা বিশেষ কারণে। আর ওর এসে মনটা খারাপ হয়ে গিয়েছে, ও যে জন্য এসেছে সেটাও দেখতে পাচ্ছে না। কিন্তু এখানে সবাই এত সুন্দর করে সেজেছে, আমার খুব ভালো লাগছিল। আমার খুব মন খারাপ হচ্ছিল যে আমি কেন শাড়ি পরে আসি নাই। এই স্টলটাতে এই বাচ্চাগুলো কিছু জিনিস বিক্রি করছে, টি শার্ট প্লাস কিছু লকেট, যেগুলো ফাবিয়ানের খুব পছন্দ হয়েছে। তো ও খুব চাচ্ছিল নেবে, তো আমি ওকে একটা টি শার্ট আর একটা লকেট সাজিয়ে রাখার জন্য কিনে দিই। তো যাই হোক, এখন বাকি স্টলগুলো দেখতে থাকবো। আমার কাছে না স্টলগুলোতে কী আছে এটা বড় বিষয় না, আমার কাছে স্টল বসেছে, বাচ্চারা স্টল নিয়ে বসে আছে, সাথে প্যারেন্টসরা আছে, এই টপিকটাই ভালো লেগেছে। এখানে এসে ফাবিয়ান ফুচকা ভেলপুরি খুব পছন্দ করে, এখানে ও দেখে খেতে চাচ্ছিল, যদিও অনেক জায়গায় আছে, অনেকেই ফুচকা ভেলপুরি সেল করছে। তো ফাবিয়ান এটা দেখে বললো আমি একটু ভেলপুরি খাবো, ভেলপুরি নেই, ফুচকা খাওয়ার জন্য নেওয়া হলো। তো বেসিকলি আমরা যেগুলো খাই সেগুলো খুবই মজা হয়, এটা ফাবিয়ানের মজা লাগে নাই, কারণ হচ্ছে এটাতে একেবারে টকটা ছিল, টক টক, কোনো রকমের মজা ছিল না টকটাতে। তো এত টকও খেতে পারে না, প্লাস ঝালও দিয়েছিল মেয়েটা, যার কারণে ওর খেতে খুব কষ্ট হচ্ছিল, বাকিগুলো আমাকে দিয়ে দিয়েছে। এই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাকি স্টলগুলো দেখার জন্য। স্টলগুলোর সাথে সাথে সাজগুলো ভালো লাগছিল, সাদা লাল পরেছে সবাই, খুবই ভালো লাগছিল। আমি যদিও হোয়াইট কালার ড্রেস পরে এসেছি, ইচ্ছে করলেই লাল ড্রেস পরে আসতে পারতাম, কি মনে হলো হোয়াইটটাই পরে আসলাম। সেম কাহিনী হয়েছে, এইখানে এসে ফাবিয়ান কিছু খাবে ট্রাই করার জন্য, এটি কিন্তু ক্ষুধার জন্য না, জাস্ট কেমন এটা দেখার জন্যই ও পাটিসাপটা পিঠা নিয়েছে। পাটিসাপটা পিঠা নিয়ে সেম ঘটনা, ও এটা খেয়েও ওর মজা লাগে নাই। আসলে বিষয়টা হয়েছে কি, আমার খাবার খেয়ে খেয়ে ওর এমন অবস্থা হয়েছে, বাইরের কারো খাবারই ওর মজা লাগে না। যেমন হয়তো বা ও যেমন চাচ্ছে সেরকম না, কিন্তু অবশ্যই মজা, কারণ সব তো প্যারেন্টসরাই তৈরি করে দিয়েছে। আর এখানে পুডিংয়ের দাম ছিল অনেক, আমি কয়েক জায়গায় পুডিং জিজ্ঞেস করেছি কত করে, দাম বলেছে অনেক, আর সাইজটা পিসটা এত ছোটো যে আমি আর খাইনি। যাই হোক, এখানে এই বাচ্চাগুলো যে সেল করছিল আমার খুব মজা লাগছিল। পরে বলছি ফাবিয়ান বেসিক্যালি এসেছে এইটার জন্য, সে এইটার জন্য এখানে এসেছে আমাকে নিয়ে মেলায়, মানে সে স্কুলে থাকতেই জানে যে এই বিষয়টা এই মেলায় থাকছে, অ্যাড হচ্ছে, তো ওর খুব ইচ্ছে আসবে। আমাকে বাসায় বারবার বলছিল এই বিষয়টার কথা, আমি না বুঝতে পারছিলাম না, আমি ক্যাচ করতে পারছিলাম না ও কী বোঝাতে চাইছে। ও ঘুরতে ঘুরতে যখন এখানে আসলাম, ততক্ষণে ওর মুখে হাসি ফুটলো, ততক্ষণে ও মনে হলো যে ওর মেলায় আসাটা পরিপূর্ণ হয়েছে এবং ওর আশাটা আর চাওয়াটা পূরণ হয়েছে। তো আমি ও যখন চাইছিল এটার কথা দেখেই বলছিল যে আমি এই জন্য এসেছি, তখন আমি বললাম ঠিক আছে, তুমি যে জন্য এসেছো সেটা তাহলে করো। এখানে বেশ অনেক বাচ্চারাই এভাবে গেম দেখছিল, অনেকে ভিডিও দেখছিল, যেটা আসলে ওদের খুব ভালো লাগে। আমি কখনো এই কাজটা করি নাই, তো ওকে এইটুকু আনন্দ দিতে পেরে আমার ভালো লেগেছে। আর আনন্দটা এই জন্য দিতে পেরে ভালো লেগেছে, সেটা হলো ওর স্কুলে তো ও পরিবেশটার সাথে পরিচিত, ওর স্কুলের এই সময়টা একটু ও আলাদা করে পার করুক, এটা আমিও চাচ্ছিলাম। কিন্তু ও ভিতরে আসার পরে যখন এটা খুঁজে পায়নি, প্রথমেই দেখতে পায়নি, তখন ওর একটু মন খারাপ হচ্ছিল। যাই হোক, ও যখন এটা পেয়েছে তখন আমি ওকে ও আনন্দ দেওয়ার জন্য ও যা চাচ্ছিল তা ওকে করতে দিয়েছি। অনেকেই করছিল এবং অনেকেই মজা পাচ্ছিল, আমার দেখে ভালোই লাগছিল। ওই স্কুলের পরিবেশের মধ্যে এরকম একটা বিষয় থাকায় আমার নিজেরও ভালো লেগেছে। তো ওকে আমি এই সময়টা ভিডিওতে ধারণ করে রেখেছি, এজন্যই রেখেছি যেন ও জানে যে হ্যাঁ, আমার মা আমাকে নিয়ে গিয়েছিল এবং আমার কথা রেখেছে, নিজেরই ভালো লাগছিল।
সব মিলিয়ে আমার ছেলের সব কিছু, আমার ফাবিয়ানের সব কিছু আমার মেমোরি করে রাখতে খুব ভালো লাগে। এটা সবসময়ই আমার ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে ওর অনেক কিছুই মেমোরি করে রেখেছি, ফেসবুকে বলুন আর বাস্তব লাইভে বলুন। আমার আসলে ভালো কোনো কিছু ধরে রাখতে ভালো লাগে। আমার কোনো কিছুতেই যেটা কষ্ট পাওয়ার মতো, দুঃখ পাওয়ার মতো এরকম কোনো কিছু আমি কখনো ধরে রাখি না। এই যে এদের কথা বলছিলাম, ওরা এখানে যে জুস বিক্রি করছিল সেটা একটু মজাদার ছিল। ব্যাপারটা এরকম ছিল, ওই যে নিউ মার্কেটে বা অন্য মার্কেটে যে ডেকে ডেকে নিয়ে আসে না, যে আসেন আমাদের দোকানে আসেন, এভাবে ওরা ডাকছিল। তো বিষয়টা আমার কাছে খুব হাস্যকর ছিল। এখানে ফাবিয়ানের ফ্রেন্ডের মা আর ফাবিয়ানের ফ্রেন্ডের স্টল ছিল। হঠাৎ করে দেখা, আমি জানি না যে ওনারা স্টল দিয়েছে। তো এই তো বাচ্চাদের খুব মজার বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানালে অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখানেও ফাবিয়ানের ভাইয়ারা সেম কাজ করছে। ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।